হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা দেখছো নটি অংশুমান ব্লগ। আমি আজকে চলে এসেছি ডেমুরিয়াতে রথযাত্রা উপলক্ষে রথ দেখতে এসেছি। অনেক দিন বাদে এখানে এলাম, মিনিমাম 2 বছর আসা হয়নি এখানে। আজকে সুজন আর আমি দুজন এসেছি এখানে রথ দেখতে। এসে দেখি এত ভিড়, এই ভিড়ের মধ্যে যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। ভাবছিলাম বেরিয়ে বাড়ি চলে যাব, কিন্তু ভাবলাম এত দূর এসেছি যখন আর একটু কষ্ট করে যাই, রথ দেখে তারপরে বাড়ি যাব। যাই সামনের দিকে যাই, সামনের দিকে বড় বড় রথ আছে, সামনের দিকে বড় দেখবো, তারপরে বাড়ি যাব। এত দোকান সাইডে দেখো, কত খাওয়ার দোকান। এই ছোট ছোট জগন্নাথ ঠাকুর নিয়েও বসছে। তোমরা পারলে একবার ডেমুরে থেকে এসে ঘুরে যেতে পারো, খুব ভালো এখানে রথটা হয়, বড় ধরনের হয়। এসে পারলে ঘুরে যাবে তোমরা। চলো সামনের দিকে যাওয়া যাক, দেখি। আমার সুজন এসছে, দেখতে পেলে। সুজন আমি এসছি বাইকে। এই ভিড়ের মধ্যে বাইক নিয়ে আসা যাবে না বলে বাইকটা স্ট্যান্ডে রেখে দিয়ে এসছি। স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এই রথ দেখবো বলে সামনের দিকে। চলো সামনের দিকে যাওয়া যাক, দেখতে থাকো তোমরা ব্লগটা, পুরো ভিডিওটা দেখো। আমি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। কত খাওয়ার দোকান, দেখো শুধু খাওয়ার দোকান এখানে। এই তো 3টা বড় বড় রথ দেখতে পাচ্ছ। এই রথ হলো অনেক পুরনো দিন থেকে এখানে রথ হয়। চলো সামনে। জগন্নাথ দেবের দর্শন করে নিতে হবে এবারে। চলো সামনে। যা গরম, পুরো ঘেমে গেছি। এখানে বাতাসা ওভারলোড হচ্ছে, দেখো কত বাতাসা ওভারলোড হচ্ছে, দেখো। এই সামনে মন্দিরটা, সেখানে খিচুড়ি দেওয়া হচ্ছে। অনেক লোক, এত ভিড় দেখো, শুধু দেখো কত ভিড়। ভিতরে ঢোকাই যাচ্ছে না ভিড়ের মধ্যে। এই তো জগন্নাথ দেব বসে আছেন। এর ভিড়ের মধ্যে ভিডিও করতেও আমার অসুবিধা হচ্ছে, কেন অনেকটা উপরে হাত তুলে রেখেছি, হাত যন্ত্রণা করছে। তবে ভিডিওটা করছি, দেখো। কিন্তু 3টাই বড় বড় রথ হয় এখানে। দেখো সামনের দিকে এগোনেই যাচ্ছে না, এত ভিড়। সুজন কিরকম এগিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না, এদের দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছে। যাই একটা প্রণাম করে নেই। প্রণাম করে নিলাম জগন্নাথ দেবকে। সুজন বলছে সেও প্রণাম করবে, ক্যামেরাটা আমাকে দিয়ে দিল। সে এবার প্রণাম করে নিচ্ছে।
যাই সামনের দিকে, একটু প্রণাম করছে, ভালো করে মন দিয়ে প্রণাম করছে। এইখানে খিচুড়িটা বিতরণ হচ্ছিল আগে। এবারই যাই মেলাটা ঘুরিয়ে এবারই দেখি। চলো দেখতে থাকো ভিডিওটা, ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি পুরো। এগুলো সব শাঁখের দোকান এখানে বসছে, এই দেখো শাঁখের সব দোকান। এইদিকে একটু যাও শান্তি লাগছে, কেন এইটা একটু ফাঁকা জায়গা, ওইদিকে এত ভিড়, এতে ঢুকাই যাচ্ছিল না। শুধু যেখানে তাকাচ্ছি সব খাবার দোকান, শুধু খাবার দোকান ছাড়া আর কিছু নেই। মেলা এসছি মানে তো খাবার দোকান থাকবে, কিছু করার নেই। লস্যি দোকানে ভাবছিলাম এখানে লস্যি খাবো, কিন্তু এত ভিড় দেখে আর লস্যি খাওয়ার মন নেই। চলে যাই সামনের দিকে, দেখি ভিড় কম থাকে তাহলে খাবো। কেন সে বাড়িতেও ফিরতে হবে, বাড়িতে ফিরে তারপরে আবার আমাদের নামালে হ্রদ হয়, ওখানে আবার হ্রদ দেখতে যেতে হবে। এই জন্য তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, কিন্তু রাস্তা যা জাম আজকে, সমস্যা হচ্ছে যেতে রাস্তায়। একটু লেট হবে, তবেও যাব, আমরা চলে যাব। রেস্টুরেন্টে সব খাবার দাবার, শুধু সবাই ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে। এইখানে দীপনদার সঙ্গে দেখা হয়েছিল, তাই ওই ভিডিওটা আমি করিনি, কেননা তারপরে ভিডিওটা শুরু করেছি। ভিড়ের মধ্যে তো এত আগে থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। চলো সামনের দিকে যাই এবারই। শুধু দোকানেই ভর্তি, দোকানেই ভর্তি। এখানে কত রকমের দোকান, জামা কাপড়ের দোকানও আছে অনেকগুলো। আর সুজন কি নিবে, জামা টামা নিবে কিনা তাকে জিজ্ঞাসা করছি, ও নিবে না বলছে। এখান থেকে লেখা আছে একদম 130 টাকা। এখানে জুতোর দোকান আছে সাইডে, এই তো কত রকমের জুতো। কিন্তু আমরা পুরো মেলাটা ঘুরছি, নিব না কিছু জানি, তবেও পুরো মেলাটা ঘুরছি, দেখে নিই। এসছি তখন পুরোটা। এখান থেকে আবার দারোয়া যাওয়ার কথা ছিল, কিন্তু দারোয়া যেতে পারবো না, ওখানেও মেলা হয়, দারোয়া যেতে পারবো না, অনেক রাতও হয়ে গেছে। এখান থেকে বাড়িও ফিরতে হবে, এই জন্য। আমি শুনেছিলাম এখানে ভিড় হয়, কিন্তু এতটা পরিমাণে ভিড় হবে ভাবতে পারিনি। যাই, এখানে একটা লস্যি টক্সি দোকান খুঁজি। এতক্ষণে একটা লস্যি দোকানে চলে এসেছি, যেখানে এই বৌদিটা লস্যি বানাচ্ছে, ওখানে ফাঁকাও আছে দেখলাম। এই জন্য আমি সুজন লস্যি খেয়েছিলাম, লস্যি খাই। এবার বাড়ি চলে যাবো, এটা রাত হয়ে গেছে। এখানে বাড়িতে গাড়ি রেখে দিয়ে আবার আমাদের নামালে হ্রদ দেখতে আসতে হবে, তো এই জন্য। কেন সুজনও বাড়ি যাবে, দেরি হয়ে যাচ্ছে।
সাইকেল নিয়ে এসছে, আমার বাড়িতে সাইকেলটা রাখা আছে এই জন্য, কেন এখানে আমি স্ট্যান্ড করে রেখে গেছিলাম। এখান থেকে বেরিয়ে যাব। এখানে কত বাইক রাখা আছে দেখো, পুরো জ্যাম হয়ে গেছে। বাইকটা কোথায়, সেখান থেকে বের করতে হবে বাইকটাকে। বের করে এই দাদাটাকে বললাম বাইকটা সরাতে, আমি বাইকটা বের করব। বাইকটা বের করু। এত জ্যাম, বাইক কিরকম বের করব। আমাদের বাড়িও ফিরে যাব আমরা। এবারে বাইকটা বের করে নেই। ভাবছিলাম নাগরদোলারই চলবো, কিন্তু নাগরদোলা চড়া আর হবে না, বাড়ি ফিরতে হবে তো, এই জন্য বাইকটা বের করেছি অনেক কষ্টে। এবার যাই। পার্কিং এর কাগজটা দিয়েছিল, ওইটা ভাইটাকে দিয়ে দিলাম। এবারই বাইকটা বের করে নিয়ে এসেছি, বাড়ি ফিরে যেতে হবে। এখানে ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।